আসসালামু আলাইকুম। আমি নাফসান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের ইতিমধ্যেই ২টা পরীক্ষা হয়ে গিয়েছে। সো আশা করি তোমরা সবাই অনেক ভালো মতো পরীক্ষা দিচ্ছ। আমি এই ভিডিওতে মূলত কথা বলবো তোমাদের যে সামনে বিজ্ঞান গ্রুপের পরীক্ষাগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। সো সেই পরীক্ষাগুলোর মাঝে যে গ্যাপ আছে, সো সেই গ্যাপটা তুমি কীভাবে ভালো মতো প্রপারলি ইউটিলাইজ করবা এবং আমি কীভাবে ইউটিলাইজ করেছিলাম আমার এসএসসি টাইমে, আমি সেই নিয়ে কথা বলবো। সাপোজ তোমার কালকে কালকে না, সরি, সাপোজ তোমার আজকে কোনো একটা পরীক্ষা হইলো, নেক্সট পরীক্ষা তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি হোয়াট এভার, মাঝে যে গ্যাপটা আছে, সো সেই গ্যাপটা তুমি কীভাবে কাজে লাগাবা। প্রথমত, তুমি এতদিন যেই চ্যাপ্টারগুলো খুব ভালো মতো পারো বা যে চ্যাপ্টারগুলো খুব ভালো মতো পড়ছো, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে, হ্যাঁ, কঠিনগুলা মানে তুমি সাপোজ তুমি অনেক ভালো মতো কয়েকটা চ্যাপ্টার পড়ছো বা সবই পড়ছো, সব চ্যাপ্টারগুলোই পড়ছো, আমি সবার জন্যই বলতেছি, বা কেউ আছে যেগুলো অনেক অনেক কিছু বাদ দিছো, যাই হোক। তো তোমার ভালো মতো পড়া চ্যাপ্টারগুলোর মধ্যে যেই চ্যাপ্টারগুলো তোমার কাছে তুলনামূলক কঠিন লাগে সেই চ্যাপ্টারগুলো দিয়ে তুমি শুরু করবা। সেই চ্যাপ্টারগুলো যদি তোমার বই পড়া থাকে, যেমন কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে যদি তোমার বই পড়া থাকে, তাহলে বই আগে পড়বা, বইটা একবার রিভাইজ দিবা। এরপর দেন কী করবা, দেন বোর্ডের এমসিকিউ পড়বা ভালো মতো এবং বোর্ডের সিকিউ খুব ভালো মতো করবা। আচ্ছা, এই গেল কঠিন চ্যাপ্টারগুলো। এরপর ক্রমান্বয়ে মিডিয়াম, সহজ মিডিয়াম তোমার চ্যাপ্টারগুলো শেষ করবা এইভাবে। আচ্ছা, গেল। সো এটা যাদের যদি কারো গ্যাপ না থাকে, সব চ্যাপ্টারই পড়া হয়ে থাকে, তাদের ক্ষেত্রে তো হয়ে গেল। বাট যদি এমন কেউ থাকো যে একটা চ্যাপ্টার জীবনে ধরোই নেই বা জীবনে পড়ো নাই, তোমাদেরকে আমি বলবো ওই চ্যাপ্টারটা এই পরীক্ষার মাঝে পড়ে সময় নষ্ট করার দরকার নেই, কারণ ওই চ্যাপ্টারটা এখন পড়লে তুমি এমনিও পারবে না, অমনিও পারবে না। তুমি কী কাজ করতে পারো, ন্যূনতম ওই চ্যাপ্টারটার জন্য ক খ আছে, ক খগুলো দেখতে পারো, অর ওয়ান শট এমসিকিউ। আমাদের ইউটিউবে অনেক ওয়ান শট এমসিকিউ ক্লাস আছে, অনেক ভাইয়াদের ভালো ভালো ক্লাস আছে। সো ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখতে পারো, যাতে তোমার এমসিকিউটা অ্যাটলিস্ট ব্যাকআপ হিসেবে তুমি এমসিকিউটা পারতে পারো, যাতে তুমি চ্যাপ্টারটা পড়ে এমসিকিউগুলো অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারো, যার জন্য তুমি ওয়ান শট এমসিকিউ দেখতে পারো। বাট খুব ব্রডলি পড়া দরকার নেই, কারণ যেহেতু তুমি এই চ্যাপ্টারটা পড়ো নি, তুমি এমসিকিউ ওয়ান শট এমসিকিউ 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি টাইম দিতে পারো। আচ্ছা, এখন কারো যদি থাকে যে চ্যাপ্টারটা আগে পড়ছো বাট ভুলে গেছো, সেই ক্ষেত্রে তোমার সলিউশন হবে তুমি ওয়ান শট ভিডিও দেখো, অনেক ওয়ান শট ক্লাস আছে, অনেক ভাইরা নেয় ওয়ান শট ক্লাস। সো ওয়ান শট ক্লাস দেখো, কারো যে কনসেপ্ট প্রবলেম থেকে বুঝতে প্রবলেম থেকে ওয়ান শট ক্লাস দেখে নাও। তুমি এইভাবে কনসেপ্টটা শেষ করে ক্রমান্বয়ে তোমার যে চ্যাপ্টারগুলো পড়ায় হয়ে গিয়েছে কঠিন দিয়ে শুরু করে, এরপর সহজ মধ্যম করে যে চ্যাপ্টারগুলো তোমার মোটামুটি পড়া হয়েছে সেগুলো বোর্ড সিকিউ এমসিকিউ সলভ করে, এবং বললাম কনসেপ্টের প্রবলেম থাকলে ওয়ান শট ক্লাস দেখে তুমি এইভাবে চ্যাপ্টারগুলো শেষ করতে পারো। এবং বোর্ডের সিকিউ এবং এমসিকিউ ভালো মতো করতে হবে, কারণ বোর্ডের সিকিউ এমসিকিউ থেকে কমন পড়ে। সো সবার জন্য অনেক অনেক বেস্ট অফ লাক।